এখন তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো রয়েছে, যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলোকে আমরা সলভ করবো কিভাবে তা দেখে নিই। আই সেড টু দ্য ম্যান, হু আর ইউ। দেখো এখানে শুরু হয়েছে কিন্তু হু দিয়ে। তো হু দিয়ে শুরু হলে, হাউ দিয়ে শুরু হলে, এই যে হোয়েন, হোয়াট, ওয়্যার, এই সব কিন্তু শুরু হয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা কি বলবো, এই যে টু টাইপের ডাব্লিউএইচ যে কোশ্চেনগুলো আমরা পাবো সেগুলো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো কিভাবে, এখানে বলেই দিয়েছি ডাব্লিউএইচ কোশ্চেনে ইফ আর ওয়েদারটা কিন্তু বসবে না, তার বদলে ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। তার মানে যেখানে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটাই লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে। একটা দেখে নাও, আই, অবশ্যই এখানে আমি আস্ক দেব, কারণ এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স চলছে। আই আস্কড দ্য ম্যান, টুটা কিন্তু দেবে না, কারণ পুরো সেই টু এর জন্যই কিন্তু এখানে আস্কটা দিয়েছি। হ্যাঁ, শুধু দ্য ম্যান বসবে। নেক্সট কি আছে, লিঙ্কার কিন্তু এখানে ইফ বা ওয়েদার বসবে না, বারবার করে বলছি। ডাব্লিউএস কোশ্চেনে যা আছে তাই, তাহলে এখানে হু আছে ওটাই বসবে। আই আস্কড দ্য ম্যান হু, আর এখানে কিন্তু স্মল লেটার হয়ে যাবে, এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছিল ডাইরেক্ট স্পিচটা, কিন্তু এখানে স্মল লেটার হবে হু। এইবার যে অংশটুকু পড়ে থাকলো, এই যে বাকি অংশটুকু, এটা কিন্তু আমাদের এসভিও প্যাটার্নে লিখতে হবে, ঠিক আছে। কিভাবে লিখবো, সাবজেক্ট কি ইউ, তো ইউ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, আই সেড টু দ্য ম্যান, ওই লোকটাকে বোঝানো হচ্ছে হু আর ইউ। আমি বলেছিলাম লোকটাকে না, হু আর ইউ। তো হু আর ইউটাকে, ইউটা হচ্ছে ওই লোকটা, তাই জন্য এখানে কিন্তু আমি দেবো হি দেবো। দ্য ম্যানকে এখানে আমি প্রোনাউন দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করছি। এখানে একবার দ্য ম্যান হয়ে গেছে, সেকেন্ড টাইম কি হি। হি এখানে যেহেতু পাস্ট টেন্স, তাহলে আর এর পাস্ট টেন্স কি হবে বলো, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার দিতে হয়, তো হি এর পরে তো ওয়াজ আসবে, সিঙ্গুলার নাম্বার, এন্ড ফুল স্টপ। কখনো কিন্তু প্রশ্ন চিহ্ন থাকবে না। দেখো খুব ইজি আছে, একদম একদম ইজি। একটু কনসেপ্টটা ক্লিয়ার করো। প্রথমে কি দেবো, যা থাকবে তাই, সাবজেক্ট যা থাকবে তাই। সেই টু এর বদলে এখানে চলো আস্কড দিতে পারি, ইনকুয়ারিডও দিতে পারি, আস্কড মি, ডাব্লিউএইচ দিয়ে শুরু, তাই জন্য ওটাই থাকবে স্মল লেটার করে। হাউ ওল্ড, হাউ ওল্ড। এবার দেখো আর ইউ আছে যেটা, এটাকে আমাকে সাবজেক্টটাকে বুঝতে হবে। ইউ বলতে কে, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, তাহলে এখানে কিন্তু মি আমাকে বোঝানো হচ্ছে, তার মানে আই, সাবজেক্ট এখানে আই আসবে। হাউ ওল্ড আই, এখানে আরটা প্রেজেন্ট টেন্স জন্য এখানে আই এর পরে ওয়াজ হবে, এন্ড ফুল স্টপ। হি আস্কড মি হাউ ওল্ড আই ওয়াজ। নেক্সট ওয়ান, এবার তোমরা বলবি আমার সাথে সাথে, ঠিক আছে। রাহুল সাবজেক্ট হয়ে গেল রাহুল, দেন সেটটার জন্য আমি করে দিলাম, চলো এখানে ইনকোয়ার্ড অফ করে দিলাম, ইনকোয়ার্ড অফ রোহিত। ইংলিশ হিসেবে কি আসবে, ওয়েন যা আছে তাই, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডে যা থাকবে তাই, ওয়েন। এবার উইল ইউ স্টার্ট, যেটা এটা ফিউচার টেন্সে রয়েছে না, তো এটাকে আমরা চেঞ্জ করব। কি করব, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে, রোহিতকে, তাই জন্য আমি এখানে হি দেবো, ওয়েন হি উড, কারণ উইলের পাস্ট ফিউচারটা কি উড, উইলের পাস্ট ফর্ম করলে উড হয়, উড এখানে স্টার্ট থাকবে, এন্ড ফুল স্টপ। রাহুল ইনকোয়ার্ড অফ রোহিত when he would start. আনসার কমপ্লিট, একদম ফ্যান্টাস্টিক। নেক্সট ওয়ান বলো, আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, হোয়াট ডিড ইয়োর ফাদার সে, তোমার বাবা কি বলেছিল। দেখো এটা কিন্তু ডিড আছে আর ডাব্লিউএইচও আছে, এখানে ডিড আমি বলেছিলাম ডু, ডিড আর ডাস টেন্স বোঝার জন্য কাজে লাগে, ঠিক আছে। তো ডিড মানে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স থাকলে কি করবো আমরা, পাস্ট টেন্স যদি থাকে তাহলে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু। আর লিঙ্কার কিন্তু এখানে কিন্তু এই ওয়ার্ডটা আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ ওয়ার্ডে দিতে হবে। তাহলে তোমরা আই আস্কড হিম হোয়াট, এবার সাবজেক্টটা কি, ইয়োর ফাদার, ইয়োর ফাদার সাবজেক্ট, কি বলেছিল ওর বাবা। তো ইয়োর বলতে কার, হিম, ওই ছেলেটার কথা, আমি তখন হিম, কারণ ছেলেটাকে তো আমি জিজ্ঞাসা করেছিলাম, ওখানে হিজ ফাদার, হোয়াট হিজ ফাদার, হিজ ফাদার আমাদের সাবজেক্ট হয়ে গেল। এবার ভার্ব আসবে, আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স অলরেডি রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স আমাদের করতে হবে, তার মানে আমাদের কি করতে হবে, একটা হ্যাড আসবে। হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম, সে, 3 নম্বর ফর্ম কি, সেড, এই যে সেড, এন্ড ফুল স্টপ। I asked him what his father had said. Rai said to him, where can I get this? খুব ভালো করে মনে রাখতে হবে কিন্তু, where can I get this, দেখো এখানে একটা মডেল রয়েছে, তাই না, এখানে একটা দেখো দিস আছে, মনে আছে কি করতে হবে, দিস থাকলে দ্যাট করতে হবে, মনে যেন থাকে। আনসারটা কিভাবে করব, রাই
এখানে সেই টু আছে, এখানে হবে আস্কড হিম, প্রায় তাকেই জিজ্ঞাসা করেছিল। এখানে হোয়ারটাই দেখবে আমাদের ছোট হাতের করে। হোয়ার ক্যান আই, আই বলতে কি ওই ছেলেটা নাকি রাই নিজে? নিশ্চয়ই রাই নিজে। দেখো রাই সেই টু হিম, রাই বলেছিল হোয়ার ক্যান আই গেট দিস, এখানে আমি বলতে কাকে বোঝানো হচ্ছে? কোথায় আমি পাবো? রাই পাবে কোথায় সেটা জানতে চাইছে। তো হোয়ার, এখানে শি দেবো। শি কেন দিলাম বলো? কারণ শি হচ্ছে রায় একটা মেয়ে, তাই জন্য এখানে শি দিলাম, ফেমিনাইন জেন্ডার। যদি ম্যাসকুলাইন জেন্ডার হতো তাহলে আমরা হি দিতাম। হোয়ার শি, এই ক্যানের এবার পাস্ট কি হয়? কুড। ঠিক আছে, হোয়ার শি কুড গেট দিস, কি বসবে? দিসের বদলে আমরা করব দ্যাট অ্যান্ড ফুল স্টপ। দিস দ্যাট হয়। তো রাই আস্কড হিম হোয়ার শি কুড গেট দ্যাট, এই হলো আমাদের আনসার। ইয়েস নো কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করেছি, কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি তোমার কোনো ডাউটস থেকে থাকে তাহলে কমেন্টে জানাও। আর আশা করি কোনো ডাউটস নেই, থাকলেও তা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ভিডিওটি ভালো লেগে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও।